দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা মরার লড়াই এনে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আজ বুধবার খেততারামা স্টেডিয়ামের ফ্লাড লাইটের নিচে যখন দাঁড়াবে নিউজিল্যান্ড, তখন তাদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচের 8 দিন পেরিয়ে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বিপর্যয়কর পারফরমেন্সের পর শ্রীলঙ্কা তাদের মুখোমুখি হচ্ছে। লম্বা সময়ের বিরতির পর একদল মাঠে নামছে, আর একদল খেলবে মনোবল আর বড় ধরনের আঘাত নিয়ে। গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়ে, তারপর সেরা 8-এ ইংল্যান্ডের কাছে হার, বিশ্বকাপের সহ আয়োজক ছিটকে যাওয়ার ঝুঁকিতে। এদিকে শ্রীলঙ্কা এই ম্যাচে যে বড় ধরনের ভুল সংশোধনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাট হাতে টুর্নামেন্টের শুরুতে দারুণ সূচনা, অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখে সফল রান তারা এবং ওমানকে ধসিয়ে দিয়েছিল তারা। কিন্তু সুপার 8-এর প্রথম ম্যাচে তাদের ভয়াবহ ব্যাটিং বিপর্যয় পুরনো ব্যাটিং ধসের স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে আনছে। গত ম্যাচে সিটে পিচে কিভাবে ব্যাটিং করা উচিত তা নিয়ে লঙ্কান ব্যাটাররা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কুশল এবং কামিন্দু মেন্ডিসের মতো কেউ কেউ সিঙ্গেল নেওয়ার চেষ্টায় আউট হয়েছেন। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতে এমন পিচে এটি সঠিক কৌশল ছিল না, সেখানে নিরাপদ শট খেলতে গেলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অন্যরা মারমুখী খেলতে গিয়ে টাইমিং এবং শট নির্বাচনে ভুল করেছেন। আবার কামিল মিশারার মতো কেউ কেউ বেশ কিছুক্ষণ উইকেটে থিতু হয়েও বেশ কিছু করতে পারেনি এবং শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়ে আউট হয়েছেন। গত ম্যাচটির সমাধানের চেয়ে প্রশ্নই বেশি তৈরি হয়েছে, আর নিউজিল্যান্ড নিশ্চিতভাবেই লঙ্কানদের সেই দুর্বল জায়গাগুলোতে চাপ সৃষ্টি করতে মুখিয়ে থাকবে। নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের অন্যতম ফর্মে থাকা ব্যাটিং ইউনিট হিসেবে এই ম্যাচে নামছে। যদিও তারা তাদের সব ম্যাচ খেলেছে চেন্নাই এবং আহমেদাবাদের ব্যাটিং বান্ধব ফ্ল্যাট পিচে, তবে শ্রীলঙ্কায় তাদের আরও মেপে ব্যাটিং করতেই হবে। বিশেষ করে লঙ্কান বোলিং আক্রমণের বিপক্ষে যারা ঘরের মাঠের স্পিন সহায়ক কন্ডিশন পুরোপুরি কাজে লাগাতে চাইবে। দর্শক, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও নিউজিল্যান্ড এগিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জয়ের রেকর্ড 16-9, এমনকি শ্রীলঙ্কার মাটিতেও নিউজিল্যান্ড 5-3 ব্যবধানে এগিয়ে আছে। সাম্প্রতিক ইতিহাসও খুব একটা আলাদা নয়, যেখানে দুই জয়ের মাঝে শ্রীলঙ্কার টানা 3 হার রয়েছে। তবে বড় টুর্নামেন্টের প্রেক্ষাপটে এসব পরিসংখ্যানের গুরুত্ব খুব কম, বিশেষ করে যখন ম্যাচটি দু দলের জন্য অনেকটা বাঁচা মরার লড়াই। শ্রীলঙ্কার জন্য হার মানে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য কিছুটা সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে তাদের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।